একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী এক ইরানি মহিলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে এসে উপস্থিত হলেন। জনৈকা ইরানি মহিলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত রইল। আশা করছি আপনি দাওয়াত কবুল করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস ছিল, তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে একাকী কোনো দাওয়াতেই যেতেন না। তাই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত ইরানি মহিলাকে জিজ্ঞাসা করলেন, আয়েশাকে কি দাওয়াত করা হয়েছে? তখন উক্ত ইরানি মহিলাটি বললেন, না হুজুর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত করা হয়নি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তাহলে আমি এই দাওয়াত গ্রহণ করতে পারছি না। উক্ত মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক অনুরোধ করলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুতেই রাজি হলেন না। অতঃপর উক্ত ইরানি মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও দাওয়াত করলেন। সাথে সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াত কবুল করলেন। অতঃপর ইরানি মহিলাটি সেখান থেকে চলে গেলেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে যথাসময়ে গিয়ে দাওয়াত রক্ষা করে আসলেন। সুবহানাল্লাহ। কোনো কোনো অজ্ঞ এবং অনভিজ্ঞ শ্রেণীর লোকেরা এরূপ মনে করেন থাকেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে যে প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল তা একান্তই একপক্ষীয়। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বেশি বয়সের লোক, পক্ষান্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীগণের মধ্যে সর্বাপেক্ষা বয়কনিষ্ঠী এবং সর্বাধিক সুন্দরী। সুতরাং স্বাভাবিকভাবেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রেমে আত্মহারা ছিলেন। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আকৃষ্ট হওয়ার কথাই ওঠে না। প্রিয় দর্শক, মূলত এরূপ ধারণা ও উক্তি একেবারে অজ্ঞতাপ্রসূত। তাছাড়া এই ধরনের কথা কোনো ক্রমে কল্পনাও করা যায় না, যেহেতু অসংখ্য হাদিসের মাধ্যমে অবগত হওয়া যায় যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে নিজেকে একেবারেই উজাড় করে দিয়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসতেন ও তাকে এমনভাবে একাকার করে রাখতে চাইতেন যে তার জবান থেকে অন্য কোনো মহিলার প্রশংসা এবং আলোচনা পর্যন্ত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারতেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কালের অদর্শন এবং বিচ্ছেদ যাতনা সহ্য করতে পারতেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে যখন তার কয়েকজন পত্নী ছিলেন, তখন ন্যায় নিষ্ঠাবান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালাক্রমে প্রতি সপ্তাহে 2 দিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করতেন। উক্ত সময়ে যদি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে নেই বলে অনুভব করতেন, তবে তিনি হাতড়ায় বিশ্বনবীকে খুঁজতে থাকতেন। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে অন্ধকারের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শয্যা পার্শ্ব থেকে উঠে গিয়ে নামাজ পড়তে শুরু করলেন। খানিকক্ষণ পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতি অনুভব করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকারের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত বুলিয়ে খুঁজতে লাগলেন। তখন গৃহে আলো জ্বালানোর ব্যবস্থা ছিল না। কোনো দিকে না পেয়ে অবশেষে দরজার দিকে হাত বাড়ালেন। তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের দিকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত স্পর্শ হলো। ওই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গিয়ে গুনাহগার উম্মতের জন্য প্রার্থনায় মগ্ন ছিলেন। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জৈনিক সাহাবীর বিয়ের ভোজন অনুষ্ঠান প্রয়োজন মনে করলেন, কিন্তু উক্ত সাহাবী ছিলেন একেবারে নিঃস্ব এবং হতদরিদ্র। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত সাহাবীকে বললেন, আয়েশার গৃহে গিয়ে সেখান থেকে তরকারির হাঁড়িটি নিয়ে আসো। সেদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে সামান্য তরকারি ছাড়া আর খাবারের মতো কিছুই ছিল না।
উক্ত সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে এসে উপস্থিত হলেন এবং বললেন, আসসালামু আলাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর দিয়ে বললেন, কে আপনি? এখানে কেন এসেছেন? তখন সাহাবী বললেন, হে উম্মুল মুমিনিন, আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন আপনার ঘরে তরকারি হাঁড়িটি নেওয়ার জন্য। সাহাবীর কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্দ্বিধায় তরকারির হাঁড়িটি তাকে দিয়ে দিলেন। তরকারির হাঁড়িটি নিয়ে সাহাবী সেখান থেকে চলে গেলেন। ওই দিন রাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও সম্পূর্ণ উপবাসে কাটাতে হলো। আরও একদিনের ঘটনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী সহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে এসে হাজির হলেন এবং বললেন, হে আয়েশা, আজ আমরা সবাই তোমার মেহমান, আমাদের জন্য খাবার জোগাড় করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে মেহমানদারি করার মতো তখন কিছুই ছিল না, সামান্য ভুসি এবং খুদ ছিলেন। তা দিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক প্রকার খাবার তৈরি করলেন। খুরমা দিয়ে তৈরি করলেন মিষ্টান্ন জাতীয় খাবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মেহমানগণ উক্ত খাবার তৃপ্তি সহকারে আহার করলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, এবার আমাদের জন্য পানীয় ব্যবস্থা করো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে এক পেয়ালা দুধ এবং পানি এনে তাদের সম্মুখে পেশ করলেন। তারা তার সবটুকু পান করলেন এবং সেখান থেকে চলে গেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে আর কিছুই রইল না। অতএব আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেদিনও উপবাসী থাকতে হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, মাঝে মধ্যে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নানা রকম গল্প শুনিয়ে তাদের মধুর সম্পর্ককে আরও মধুর করে তুলতেন। জবাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তাকে গল্প শোনাতেন। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটি গল্প বললেন যার সারমর্ম ছিল, কতিপয় বিবাহিত মহিলার স্বামীরা সকলেই কোনো না কোনো একটি দোষী ছিল। কেবলমাত্র একটি মহিলার স্বামীর চরিত্রে কোনোরূপ দোষ ত্রুটি ছিল না, বরং সে তার পত্নীগণকে খুব বেশি আদর যত্ন করত। গল্পটি শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হে আয়েশা, তবে তো আমি তোমার গল্পের শেষাংশে মহিলার স্বামীর অনুরূপ নিশ্চয়, কেননা আমি তোমাকে যথেষ্ট ভালোবাসা দেই, যথেষ্ট আদর করি। নবী দম্পতির কথাবার্তায় এই ধরনের প্রশালা প্রায়ই দেখা যেত। এতে তাদের পরস্পরের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা বহুগুণে বৃদ্ধি পেত। স্বামীর সেবা ও তার মনসন্তুষ্টির দিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কত দূর সজাগ সতর্ক দৃষ্টি দিতেন তার প্রমাণ পাওয়া যায় আরও একটি ঘটনার মাধ্যমে। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটুর উপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মস্তক স্থাপন করে ঘুমিয়ে পড়েছিলেন। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা আয়েশার কোনো একটি অপরাধের বিচার করতে এসে শাস্তিস্বরূপ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন একটি মুষ্টাঘাত করল যে উহার ব্যথায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে অধীর হয়ে পড়লেন। কিন্তু তাতে কি হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার কোলে নিদ্রাভূত রয়েছেন, সামান্য নাড়াচাড়া করলেও তার নিদ্রার ব্যাঘাত হতে পারে। এই কথা মনে করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটুকু মাত্র হেলাদোলা বা নাড়াচাড়া করল না। সুবহানাল্লাহ। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বগৃহে অত্যন্ত আনন্দঘন পরিবেশে পেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাজনিত কৌতূহল বসে এবং খুবই বিনীতভাবে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে করুন দুইটি সবুজ জমিতে একটিতে উট রয়েছে আর একটিতে উট চড়েনি। উট চড়ানোর জন্য আপনি এর কোনটিকে পছন্দ করবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে মুচকি হেসে উত্তর দিলেন, হে আয়েশা, যেটিতে উট চড়েনি আমি সেটিকেই পছন্দ করব। নারী জগতের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেরা আদর্শ স্থানীয় রমণী। তার পবিত্র জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং পর্যায়ে ইসলামের পূর্ণাঙ্গ আদর্শ প্রতিবাদ হয়েছিল। প্রথম জীবনে দীর্ঘ ৯টি বছর তার মহান এবং আদর্শবান স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম সান্নিধ্য থেকে ইসলামের অনুকাম আদর্শকে
অন্যান্য সম্মুখে তুলে ধরার লক্ষ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনকে নিখুঁত, সুন্দর ও সুষ্ঠুভাবে গড়ে তুলেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সর্বমুখী গুণরাজ্যের অধিকারিণী, আর এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অন্যান্য স্ত্রীগণের চেয়ে অধিক মহব্বত করতেন। একদিকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র অন্তরে যেমন নির্মল ও সরল সুশীল ছিল, পক্ষান্তরে বাহিক্য পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যধিক মনোযোগ এবং সতর্কতা পরিলক্ষিত হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দত্ত পরিষ্কার করা মেসওয়াক ধুয়ে পরিষ্কার রাখার দায়িত্ব উম্মুল মুমিনিনদের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর ন্যস্ত ছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াক বারবার পরিষ্কার করে রাখতেন। এতে যেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত আনন্দ বোধ করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করে রাখার দায়িত্ব ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা কম্বল গায়ে জড়িয়ে কতিপয় সাহাবেদের সম্মুখে এসে উপস্থিত হলেন। জনমধ্যে একজন সৈনিক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার গায়ের কম্বলখানা অত্যন্ত ময়লা দেখা যাচ্ছে। এ কথা শুনে সাথে সাথেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বলখানা পরিষ্কার করার জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট পাঠিয়ে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পারিবারিক কোনো কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনই সেই কাজটি ফেলে রেখে সাথে সাথে কম্বলখানা উত্তম রূপে ধুয়ে শুকিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়ে দিলেন এবং স্বস্তি লাভ করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন উচ্চ মর্যাদা সম্পন্ন সম্ভ্রান্ত ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। সুতরাং ইচ্ছে করলে তিনি পারিবারিক কাজকর্মের জন্য বহু দাস দাসী রাখতে পারতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার করলে হয়তো তিনি দাসীর ব্যবস্থা করতেন, কিন্তু তা না করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৃহের যাবতীয় কাজকর্ম নিজের হাতে করতেন। এর কারণ তিনি ছিলেন দুনিয়ার মুসলিম নারীর সাম্রাজ্যের শ্রেষ্ঠ আদর্শ মহিলা। যতদূর সম্ভব অন্যের উপর নির্ভর না করে নিজের কাজ নিজের হাতে করা উচিত। মুসলিম নারী জাতিকে এই মহান আদর্শ শিক্ষা দেওয়াই ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্য। ভাবলে সত্যিই অবাক হতে হয়, যিনি ছিলেন হযরত সাইয়্যিদুল মুরসালিনের সর্বশ্রেষ্ঠ সহধর্মিণী, যিনি ছিলেন সাহাবীর প্রধান মহামান্য মর্যাদাশীল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার স্নেহধন্য কন্যা, যিনি সমগ্র মুসলিম জাহানের কাছে পরম শ্রদ্ধেয় জননী তুল্য, যার দরবারে কোরআন, হাদিস, ফিকাহ, তাফসীর প্রভৃতি শাস্ত্রের জ্ঞান অর্জন করার জন্য দেশ বিদেশ থেকে প্রতিদিন অসংখ্য লোক উপস্থিত হতো। সেই মহান মর্যাদাশালী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাক পরিচ্ছেদে এতটুকু বিলাসিতা বা শান সংকটের রেশ মাত্র ছিল না। যা ছিল তা একেবারে সাধারণ এবং অতিশয় মামুলি। এমনকি কোনো কাপড় কিছুটা ছিঁড়ে ফিরে যাওয়ার সাথে সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়টি ফেলে দিতেন না। পরিধানের অযোগ্য না হওয়া পর্যন্ত সেলাই করে এবং তালের উপর তালি লাগিয়ে পড়তে থাকতেন। একবার জনৈক উচ্চ পর্যায়ের জ্ঞান পিপাসু ব্যক্তি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে আগমন করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগন্তুককে বললেন, আপনার একটু অপেক্ষা করতে হবে, আমি কাপড় সেলাই করে পরিধান করে আসছি। এতে আগন্তুক ব্যক্তি পরম বিস্ময়ের সাথে বললেন, হে উম্মুল মুমিনিন, বলেন কে আপনি? আপনি ছিন্ন কাপড় সেলাই করে পরেন? দেখুন, আমি যদি এই কথা লোকদের মাঝে প্রকাশ করে দিই তবে তারা নিশ্চয়ই আপনাকে কৃপণ ভাববেন। তখন জবাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দুনিয়াতে যারা ছিন্ন ও পুরাতন কাপড় পরে না, পরকালে তাদের ভাগ্যে নতুন কাপড় জুটবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবহার্য ও পছন্দনীয় পোশাক পরিচ্ছদ সম্পর্কে হাদিসে জানা যায়, তিনি সাধারণত জাফরানি রঙের পোশাক বেশি পছন্দ করতেন। তার সাধারণ পোশাক বলতে ছিল একটি কামিজ ও একটি সাদা ওড়না। কখনো কখনো তিনি একখানা রেশমি চাদরও ব্যবহার করতেন।
তার ব্যবহার সব কাপড়ই হতো মোটা সুতার তৈরি, খুবই অল্প দামের। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে পাতলা কাপড় পরিধান করতেন না, সাথে অন্যকে উহা বর্জন করতে বলতেন। একবার হযরত হাফসা বিনতে আব্দুর রহমান একখানা পাতলা কাপড় পরিধান করে তার সাথে সাক্ষাৎ করতে আসলেন। সেটা দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে তার নিকট থেকে কাপড়খানা ছিনিয়ে নিয়ে তাকে একখানা মোটা চাদর পরতে দিলেন। আরেকদিন কয়েকজন মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আগমন করলেন। নামাজের সময় উপস্থিত হলে তারা চাদর ছাড়াই শুধু সালোয়ার কামিজ পরিহিত অবস্থায় নামাজ আদায় করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এটা অত্যন্ত খারাপ লাগলো। নামাজ শেষে তিনি তাদেরকে অত্যন্ত কঠোরভাবে বললেন এবং সতর্ক করে দিলেন যে কখনো যেন মাথা অনাবৃত না থাকে, আর চাদরবিহীন অবস্থায় যেন কখনো নামাজ পড়া না হয়। ইসলামী শরীয়তের পর্দা বিধানকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যথেষ্ট গুরুত্ব প্রদান করতেন এবং যথাযথভাবে উহা পালন করতেন। বহু পুরুষ সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে বিভিন্ন মাসআলা মাসায়েলের উত্তর এবং তথ্যসমূহ জানতে অনবরত আগমন করতেন। কোনো পুরুষ ব্যক্তি তার নিকট মাসালা মাসাইল জিজ্ঞাসা করতে বা হাদিস তাফসির প্রভৃতি শুনতে আসলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দার আড়ালে থেকে খুব নিম্ন স্তরে তার জবাব দিতেন। হযরত ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি নামক তাবে একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতে আসলেন। তাবে অন্ধ ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আগমনে তাড়াতাড়ি পর্দা করলেন। তাবে এটা বুঝতে পেরে বললেন, হে উম্মুল মুমিনিন, আপনি আমার কারণে পর্দা করছেন কেন? আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। তখন তার জবাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি দেখেন না, কিন্তু আমি তো আপনাকে দেখতে পাই। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দার প্রতি গুরুত্ব প্রদানের আরেকটি দৃষ্টান্ত হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার হুজুয়ায় দাফন করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও যখন ওই হুজুয়ায় দাফন করা হয়, তখন থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের হুজুয়ায় বিনা পর্দায় প্রবেশ করা বন্ধ করে দিলেন। এর কারণ মাহরাম পুরুষ। একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুল জাহাসের যুদ্ধযাত্রা করেন এবং যুদ্ধ শেষে সৈন্যগণ সহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ীর বেশে মদিনায় রওনা হলেন। এবারও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযাত্রী ছিলেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারও তার বোনের সেই হারটি পরেছিলেন। আল্লাহর কি মহিমা! এবারও হারখানা হারিয়ে গেল। তবে এবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে হারানোর খবরটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। তখন রাত্রি আর বেশি বাকি নেই। হার হারানোর কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যদলকে সেখানে তাঁবু স্থাপন করতে নির্দেশ দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে সৈন্যগণ সেখানে তাঁবু স্থাপন করলেন। অতঃপর তারা সবাই হারটি খুঁজতে লাগলেন। অনেক খোঁজাখুঁজির পর যখন হার পাওয়া গেল না, তখন তারা ক্লান্ত হয়ে পানির প্রয়োজন অনুভব করলেন। তারা পানির তালাশ করতে লাগলেন, কিন্তু কোথাও পানি পেলেন না। পানির অভাবে সৈন্যদের ভারী অসুবিধা দেখা দিল। সেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না। এদিকে কিছুক্ষণ পরে ফজরের নামাজ পড়তে হবে। এই ব্যাপারে সৈন্যদের মধ্যে চঞ্চলতা দেখা দিল। সৈন্যরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে বললেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলকে বিপদে ফেলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিকট অভিযোগ শোনা মাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাঁবুতে গেলেন। তাঁবুতে প্রবেশ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে পবিত্র মাথা রেখে ঘুমাচ্ছেন, আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন এবং তাকে বললেন, তুমি এসব কি আরম্ভ করলে, যার ফলে প্রতিবারই সকলকে অসুবিধায় পড়তে হয়? এই কথা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে কয়েকটা আঘাত করলেন। তার আঘাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই কষ্ট পেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নিদ্রার ব্যাঘাত ঘটতে পারে, এই জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নড়াচড়া করলেন না বা কোনো শব্দ পর্যন্ত করলেন না। কিছুক্ষণ পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিদ্রা ভঙ্গ হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যদলের থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যাকে শাস্তি দানের কথা শুনতে পেলেন। পানির অভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছুটা অস্থির হয়ে পড়লেন, কারণ নামাজের আর বেশি সময় বাকি নেই। পানির ব্যবস্থা কিভাবে হবে? এতগুলো মানুষ কিভাবে ওযু করবে? আর কিভাবেই বা নামাজ আদায় করবে? এইসব চিন্তা করতে করতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অস্থির হয়ে পড়লেন। আল্লাহর অসীম মহিমা, যখন তার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, তখনই আল্লাহ তাআলা উহার সমাধানের একটি ব্যবস্থা করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ওহী সহকারে নবীর নিকটে প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরিত ওহী শুনিয়ে দিলেন। যদি তোমরা প্রেরিত হও বা সফরে থাকো বা তোমাদের কেহ শৌচাগার থেকে আসে বা তোমরা স্ত্রী সঙ্গম করো, তখন পানি পাওয়া না গেলে এরূপ অবস্থায় পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। অতএব তোমাদের মুখমণ্ডল এবং হস্তদ্বয় মাসিহ করবে। আল্লাহ মার্জনাকারী। এই নির্দেশবাণীর মর্মকথা হল তায়াম্মুম বিধানের অনুমতি প্রদান করা। সুতরাং এই পবিত্র ওহীর মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সমস্যার সমাধান হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে এরূপ বিধান লাভ করে মুসলমান মুজাহিদগণ আনন্দে আত্মহারা হয়ে গেলেন। যে সকল মুজাহিদগণ কিছুক্ষণ পূর্বেও পানির অভাবে ফজরের নামাজ পড়তে পারবেন না বলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নানা প্রকার আলোচনার সমালোচনা করছিলেন, এখন তারাই আল্লাহর প্রত্যাদেশ পেয়ে খুশিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতে লাগলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উসিলায় আল্লাহ তাদের জন্য একটা সহজ ব্যবস্থা দিয়েছেন বলে সকলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দীর্ঘায়ু কামনা করলেন। এক সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে সিদ্দিক তনয়া, আপনার জন্ম সার্থক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যাকে বললেন, মা, আমি জানতাম না তুমি এত পুণ্যবতী। তোমাকে কেন্দ্র করে আল্লাহ তার বান্দাদের জন্য কত সহজ ব্যবস্থা করে দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আনন্দে আত্মহারা হয়ে গেলেন। নামাজের সময় হলো। আল্লাহর নির্দেশ মতো সবাই পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ আদায় করলেন। অতঃপর কাফেলার যাত্রার প্রস্তুতি চলল। শায়িত উটগুলোকে ওঠানো হলো। যেই হাড় অনেক খুঁজেও পাওয়া যায়নি, সেই হাড় একটি উটের নিচে পাওয়া গেল। আর এই হাড় হারানোরই ওসিলায় মুসলমানগণ লাভ করল তায়াম্মুমের বিধান। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে তৃতীয় পর্ব। এই পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চতুর্থ পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।